হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে কাপ কেক নয়, কাপ আইসক্রিম তৈরি করে দেখাবো। চলো রেসিপিটা দেখে নাও। এখানে আমি একটা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে একটা পাউচ নিয়ে নেব। বিস্কুটগুলোকে পাউচ থেকে বের করে নেব। বিস্কুটটা এখানে গুঁড়ো করে নিয়েছি, আর একটু দুধ দেব, দিয়ে এটাকে একটা মণ্ড তৈরি করে নেব। এখানে আমি দুটো আইসক্রিম বোল নিয়ে নিয়েছি। এই আইসক্রিম বোলের চারিদিকে ওই বিস্কুটের মণ্ডটা অল্প অল্প করে লাগিয়ে দেব। একটা রেডি হয়ে গেছে, এরকমভাবে আরও একটা রেডি করে নেব। এবার ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ হুইপিং পাউডার নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব 1 কাপ ঠান্ডা দুধ। ক্রিমটা এখানে তৈরি হতে থাক, ততক্ষণ বলে রাখি, আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ক্রিমটা অনেকটাই রেডি হয়ে গেছে। আপনারা যদি এখানে চিনি দিতে চান তাহলে এই পর্যায়ে চিনি দিয়ে দেবেন। আমি এখানে চিনি দেব না। ক্রিমটা এখানে একেবারেই রেডি হয়ে গেছে। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটাও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা নিয়ে নেব এবং স্প্যাচুলাতে কিছুটা ক্রিম নিয়ে নেব। দেখুন, এটা স্প্যাচুলা থেকে পড়ছে না, তার মানে এটা একবারে পারফেক্ট হয়েছে। এবার এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। চলে এসেছি 15 মিনিট পর। এখানে আমি আইসক্রিম কাপগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেব। এখানে আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে তার উপরে কিছুটা ওরিও বিস্কুট কুচি করে দিয়ে দিয়েছি। তার উপরে আবার ক্রিমের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে। উপর থেকে হালকা একটু ডেকোরেশন করে দেব। এবার এটাকে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে আইসক্রিমটা একবারে পারফেক্টভাবে হয়ে যাবে। ফিরে আসছি 3 ঘন্টা পর। এখানে আইসক্রিমটা একেবারেই রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।